আল্লাহ আল্লাহ বল বন্ধে, আল্লাহ আল্লাহ বল, ওহি নাম कहते कहते रहे जन्नत। चलो मुसलमान ला इलाहा जोरे ला इलाहा सुंदर ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহাসিক আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সংগ্রামী সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, দিনদার পরহেজগার মুমিন মুত্তাকিন ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অবলা সরলা সতী সাধবী আমার মা ও বোনেরা, আমার কাছে দোয়া নেওয়ার আশায় আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ কোরআনুল কারীম 114টি সূরার ভিতর থেকে একটা সূরার মধ্য থেকে একখানা আয়াতে কারীম তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীম প্রত্যেকটা আয়াত বিভিন্ন প্রেক্ষাপটের উপরে ধারাবাহিকতায় আল্লাহ পাক নাজিল করেছেন। আমি যে আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমের প্রেক্ষাপটের উপরে তাফসীরে তাবারির ভিতরে উল্লেখ রয়েছেন, উলামায়ে কেরাম বর্ণনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শৈশব জিন্দেগীর প্রেক্ষাপটের উপরে আল্লাহ পাক এই আয়াতে কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারীমের প্রেক্ষাপটে এরকম উল্লেখ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের 5 মাসের ভিতরে মহান রব্বি কারীম এই আয়াতে কারীম নাজিল করেন। নাজিলের প্রেক্ষাপটে এমন ছিল, মক্কাতুল মুকাররমার ধারাবাহিকতায় সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে এই সন্তানকে দুধমার হাতে তুলে দিতে হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে একদম দুধমার হাতে উঠাই দিতে হবে, এটাই প্রসিডিউর, নিয়ম, সিস্টেম ছিল। তো সেই ধারাবাহিকতা আল্লাহ পাক আয়াতে কারীম নাজিল করে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, হে तमाम বিশ্বময় আমার সৃষ্টি, আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা আমি আল্লাহ আমার তরফ থেকে প্রদান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলে আয়াতে কারীম নাজিলের প্রেক্ষাপটটা এমন ছিল, নবীজির মাতা মা আমেনা তিনি বর্ণনা করেন, আমি আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে যেই জায়গায় বাচ্চা লেনদেন করা হয় মক্কাতুল মুকাররমায়, ওই জায়গায় বসে রয়েছি। বাইরের দেশ থেকে সিরিয়া, দামেস্ক
বাইরের বিভিন্ন রাষ্ট্র থেকে মহিলাগুলি এসে আমার পাশের যে মহিলাগুলি ছিল তাদের বাচ্চাগুলিকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি আমেনার কাছে কেউ এসে বাচ্চা চাইলো না, চায় না, আমার কাছাকাছি কেউ এসে কোনো রকম জিজ্ঞাসা করে না। আমার মনটা বড় বেজার। আমার শিশু বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি আমেনা মনের ব্যথায় অঝর নয়নে কান্না শুরু করে দিলাম। আল্লাহ পাকের কুদরতি শান, মা আমেনা অঝর নয়নে কান্দে। উলামায়ে কেরাম বর্ণনা করে, যেই মহিলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য দূর দেশ থেকে আসবে, ওই দেশের নাম ছিল তায়েফ। তায়েফের ভিতরে একজন সুদর্শন ইখলাস ওয়ালা ঈমানদার মহিলা ছিল, ওই মহিলার নাম ছিল হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া বলে, আমার বাসা হলো তায়েফ, কিন্তু আমি যেই সময় বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরীতে যাব, মক্কা নগরীতে যাওয়ার 7 দিন পূর্বের ইতিহাস উনি বর্ণনা করেছেন। আমি হালিমাতুস সাদিয়া 7 দিন ধরে অনাহার। আমার চুলায় আগুন দেওয়ার মতো তেমন কোনো ব্যবস্থা ছিল না। আমার সন্তান একজন ছিল, নাম হলো আব্দুল্লাহ। আমার বাচ্চাটা অনাহার, আমার স্বামী অনাহার। 7 দিন ধরে না খাওয়া একজন মহিলা, না খাইতে খাইতে উলামায়ে কেরাম বলে 7 দিন ধরে হালিমাতুস সাদিয়া না খাওয়ার কারণে হালিমাতুস সাদিয়া বলে আমার স্তনগুলো শুকিয়ে গিয়েছে, স্তনের ভিতরে এক ফোঁটা দুধ পর্যন্ত চুষলে বার হয় না। আব্দুল্লাহ অনাহার, আমার স্বামী অনাহার। এরপরে বাচ্চা নেওয়ার জন্য আমি যখন মক্কা নগরীতে আসব, স্বামীর কাছে গেলাম পারমিশন নেওয়ার জন্য। স্বামী হে পারমিশন দেন, মক্কা নগরীতে যেতে হবে। বাচ্চা নিয়ে এসে দুধ প্রসন করে যে দিরহাম দিবে, এই দিরহামটা আমরা মোটামুটি কিছু সরঞ্জাম কিনে আমরা জীবন যাপন করতে পারবো। হালিমাতুস সাদিয়ার স্বামী পারমিশন দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া চলে আসলেন মক্কা নগরীর ভিতরে। যেই যানবাহনে চলে এসেছে, উলামায়ে কেরাম বলে যানবাহনটা অত্যন্ত দুর্বল ছিল। গাধা নামক একটা যানবাহন, অত্যন্ত দুর্বল। হালিমাতুস সাদিয়া বলে, আমরা খাইতে পারি না, গাধাকে খাওয়াবো কি? অত্যন্ত দুর্বল গাধাটাকে নিয়ে যখন আমি মক্কা নগরীর বর্ডার ক্রস করব, উলামায়ে কেরাম বলে বর্ডার ক্রস করতে হালিমাতুস সাদিয়া এর আগে যে মহিলাগুলি মক্কা নগরী গিয়ে বাচ্চা নিয়ে নিয়ে যারা অতি মনের আনন্দে যারা চলে আসছে, হালিমাতুস সাদিয়া বলে আমি ভিতরে প্রবেশ করি, তারা চলে আসে। আমার এই দুর্বল গাধারা নিয়ে আমি বর্ডার ক্রস করে মক্কা নগরীর ভিতরে প্রবেশ করলাম। মক্কা নগরীতে যাই দেখি মোটামুটি বাচ্চার সরঞ্জাম শেষ পর্যায়ে, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া গভীর মনটা বেজার নিয়ে দাঁড়িয়ে রয়েছি। উলামায়ে কেরাম বলে, হালিমাতুস সাদিয়া বলে দূর থেকে একটা কান্নার আওয়াজ কেন জানি আমার কানে ভেসে আসতেছে। আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া বলে, কান্নার আওয়াজটা আমার কানে যখন আস্তে আস্তে করে ভেসে আসতেছিল, আমি একটু আস্তে আস্তে করে কান্নার আওয়াজটা কোন জায়গা থেকে আসতেছে সেই জায়গা পর্যন্ত, সেই লক্ষণীয় স্থান চিহ্নিত করে করে আমি অগ্রসর হচ্ছি। একটা পর্যায়ে গিয়ে আমি যখন ওই জায়গায় চলে গেলাম, যায় দেখি কি একজন মহিলা কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে চোখের পানি ফালায় ফালায় কান্দে। হালিমাতুস সাদিয়া বলে, আমি ওই মহিলার গায়ে যখন টাচ করলাম, জিজ্ঞাসা করলাম, আপু আপনি কেন কাঁদেন? কান্নার কারণ কি জানতে চাই। মহিলাদের একটা জাতিগত স্বভাব ভালো রয়েছে। এলাকার ভিতরে লক্ষণীয় একটা বিষয় আপনারা বুঝবেন না মুসলমান, যদি কোনো মহিলা সুখে হোক দুঃখে হোক, স্বামীর আঘাতে হোক, সংসারিক কোনো চাপের কারণে হোক, যদি কোনো মহিলা কোনো ব্যথা অন্তরে ধারণ করে চোখের পানি ফালায় ফালায় কান্দে, আর পাশের কোনো মহিলা গিয়ে যদি জিজ্ঞাসা করে, আপা বা ভাবি আপনি কেন কান্নাকাটি করেন, দেখবেন ওই মহিলার কান্নার আওয়াজ যদি থাকে 50%, এটা বাড়িয়ে 100 গুণ চলে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলে, আমি মা আমেনার শরীরের মধ্যে যখন টাচ করলাম,
কান্নার আওয়াজটা ওনার বেড়ে গেল। হালিমাতুস সাদিয়া বলে আমি ভয় পেয়ে গেলাম। আবার তার পাশে বসে অতীব আদব সহকারে মায়া ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, বোন আপনি কেন কাঁদেন? কান্নার কারণ জানতে চাই। হালিমাতুস সাদিয়া বলে, কণ্ঠটা যখন মায়াবী সুরে তাকে জিজ্ঞাসা করলাম, তার চোখের পানি ফালাম যখন কান্না ছিল, আমারও চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরা শুরু হয়ে গেল। এটা মহিলাদের একটা জাতিগত স্বভাব, ভালো কথা বলেন, কথা ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলে, দুইজনের মধ্যে আলোচনা হচ্ছে অতীব ভরা ক্লান্ত হৃদয় নিয়ে, ব্যথা ভরা হৃদয় নিয়ে মা আমেনা বলে, এই বাজারের ভিতরে অনেক সন্তান ছিল, যার যার মতো করে যেই যেই মহিলা এসে দূর থেকে সন্তান নিয়ে গেছে, কিন্তু কেউ এসে আমার সন্তানের কথা জিজ্ঞাসা করে না। আমার মনটা বড় বেজার, তাই অজর নয়নে কাঁদতেছিলাম। হালিমাতুস সাদিয়া বলে, আপনার সন্তানটা আমি একটু কোলে নিতে চাই। হালিমাতুস সাদিয়া বলে, এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আমেনা আর দ্বিমত করলেন না, সাথে সাথে তার সন্তানটা আমার কোলে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। আমি মা আমেনার কাছ থেকে সন্তানটা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এই সন্তানটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তানটা দুনিয়ার সৃষ্টির ভিতরে এক অসাধারণ সৃষ্টি। জোরে বলেন আল্লাহু আকবার। অসাধারণ সৃষ্টি, যেই সৃষ্টির সঙ্গে অন্য কোন সৃষ্টির তুলনা কখনো হয় নাই আর হবেও না। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলে, বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছিলাম, আমি আল্লাহর কসম করে বলি 7 দিন ধরে অনাহার একজন মহিলা আমি। আমার গোটাল শরীরটা শুকনো হয়ে গিয়েছে, রক্ত সঞ্চালন কমিয়ে গিয়েছে, আমার স্তনের একদম দুধগুলি বসে গিয়েছে। আমি যখন ওই ছোট্ট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, সাথে সাথে আমার গোটা শরীরটা তর তাজা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া বলে, বাচ্চাটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে উলামায়ে কেরাম বর্ণনা করেন, প্রখর রোদ। হালিমাতুস সাদিয়া বলে, প্রখর রোদ, কিন্তু বাচ্চাটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কালো মেঘ এসে ছায়া দেওয়া শুরু হয়ে গেল। উলামায়ে কেরাম বলে, এই বাচ্চাটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পরিবর্তন যখন হালিমাতুস সাদিয়া বুঝতে পেরেছে, অন্তরের খবর কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাম পৃথিবীর মানুষ অন্তরের খবর জানুক আর না জানুক, অন্তরের খবর জানে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীম নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। নবীজি রহমত। আয়াতে কারীমের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলে, আল্লাহ পাক ঘোষণা করেন, হাবিব হে, আমি আপনাকে তাম পৃথিবীর জন্য রহমত ব্যতীত প্রেরণ করি নাই, রহমত বিহীন প্রেরণ করি নাই, আমি আপনাকে তাম মাখলুকাতের জন্য রহমত করে প্রেরণ করেছি। জোরে কোন সুবহান। আল্লাহু আকবার বলেন।